আইপিএল খেলতে না পারার হতাশা কিছুটা হলেও ঘুচবে মুস্তাফিজুর রহমানের। খেলবেন পিএসএলে তার দল লাহোর কালান্দার্স। সরাসরি চুক্তিতে 2,81,00,000 টাকায় খেলবেন দ্য ফিজ। এর আগেও 2016 ও 18 সালে লাহোরের হয়ে খেলেছিলেন দ্য কাটার মাস্টার। 26 মার্চ শুরু হবে এবারের পিএসএল। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ভারত দূরে ঠেলে দিলেও লুফে নিয়েছে পাকিস্তান। গুঞ্জনটা আগেই ছিল, তা বাস্তবে রূপ দিল পিএসএল। মোস্তাফিজুর রহমানকে ডিরেক্ট সাইনিংয়ে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। 6,44,00,000 পাকিস্তানি রুপি, টাকার অঙ্কে 2,81,00,000 টাকায় কাটার মাস্টারকে নিয়েছে পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল মোস্তাফিজকে, তবে রাজনৈতিক কারণে বাদ দেয়। এরপর থেকে বিশ্ব ক্রিকেট তোলপাড়। নিরাপত্তার কারণে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশ, যার রেশে টাইগারদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হয়। প্রতিবাদে পাকিস্তানও ভারত ম্যাচ বয়কট করে। তবে এবারই প্রথম পিএসএল খেলছেন না মোস্তাফিজ। 2016 ও 18 সালে এই কালান্দার্সের জার্সিতে পাকিস্তান মাতিয়েছিলেন কাটার মাস্টার। লাহোরের শেষ আসর খেলেছিলেন রিশাদ হোসেন। তবে একসাথে খেলা হবে কিনা তা নির্ভর করছে নিলামের ওপর, কেননা সুযোগ থাকতেও রিশাদকে ধরে রাখেনি লাহোর কালান্দার্স। 11 ফেব্রুয়ারি পিএসএল এর নিলাম, আসর শুরু 26 মার্চ। আশিক রুদ্র, চ্যানেল 24।